আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো খুবই মজার একটা রেসিপি চিকেন দিয়ে। আর এই রেসিপিটা ঝটপট তৈরি করা যায়। আপনার বাচ্চাদের টিফিনও দিতে পারবেন, আবার চাইলে বিকেলের চায়ের সাথেও তৈরি করা যেতে পারে। রেসিপিটি কিন্তু একদম সহজ আর অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায়। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে চিকেন নিয়েছি, বোনলেস চিকেন, আর লম্বা লম্বা করে পাতলা করে পিস করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 টিস্পুন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 টিস্পুন, জিরার গুঁড়া 1/2 টিস্পুন, ধনিয়া গুঁড়া 1/2 টিস্পুন এবং গরম মশলা গুঁড়া 1/2 টিস্পুন। আর দিয়ে দিচ্ছি সয়া সস। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিচ্ছি, আর 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটাও এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতন হবে। এরপরে সব কিছু ভালো করে মশলাগুলো চিকেনের গায়ে মিশিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিটের মতন মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে মশলাগুলো প্রপারলি চিকেনের ভেতর পর্যন্ত যেতে পারে। তো আমি খুব সুন্দর করে এটাকে মেখে নিয়েছি। এবার এই চিকেনের পিসগুলো দেখতেই পাচ্ছেন যে একদম সুন্দরভাবে কিন্তু মশলা দিয়ে কোটিংটা হয়ে গেছে। এখন এই চিকেনগুলোকে আমি রেস্টে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। এরপরে এখানে আমি ময়দা নিয়েছি, আর ময়দার ভিতরে আগে থেকেই কিছুটা একটু মরিচ আর একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এটা আমি অফ স্ক্রিনে করেছি। এবার এক এক করে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি ময়দার ভিতরে। এবার ময়দাগুলো উপর দিয়ে দিয়ে তারপরে হাতের সাহায্যে একটু চেপে চেপে তারপরে ময়দাগুলোকে কোট করে নিতে হবে, যাতে করে চিকেনের উপরের লেয়ারটা খুব ভালোভাবে সেট হতে পারে। আর এটাকে একটু সময় নিয়ে তারপরে কিন্তু কোটিংটা করতে হবে। তো আমি প্রায় 2-3 মিনিট পর্যন্ত এই কোটিংটা করে নিয়েছি। এবার একটা বাটিতে পানি নিয়েছি, আর পানির ভিতরে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে চিকেনের পিসগুলো আমি তুলে নিচ্ছি, আর পানিটাকে অবশ্যই ভালোভাবে ঝরিয়ে তারপরে তুলে নিতে হবে। তো এখানে আমি যে কয় পিস চিকেন নিয়েছি ওগুলোকে সবগুলোকেই আমি কিন্তু পানির ভিতরে নিয়েছি। এবার একই প্রসেসে আবারও আমি ময়দার ভিতরে নিয়ে নিচ্ছি, আর এভাবে হাত দিয়ে ভালো করে কোটিংটা করে নিতে হবে। এরকমভাবে 2 থেকে 3 মিনিট পর্যন্ত হাতের সাহায্যে চেপে চেপে এভাবে করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। এরপরে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ময়দাটা হয়ে গেছে। একদম কেএফসির চিকেনের মতন যেভাবে কোটিংটা হয় সেম ওভাবেই কিন্তু হয়েছে। আর এভাবে করেই সবগুলো চিকেনের পিস এক এক করে কোট করে নিব। আর এই কাজটা কিন্তু একদমই সহজ, আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এবার তেলটাকে গরম করে নিয়ে তারপর চিকেনের পিসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। তেলটা একটু মোটামুটি ভালোভাবে গরম করে তারপরে কিন্তু চিকেনের পিসগুলো দিয়ে দিতে হবে। চিকেনের পিসগুলো দিয়ে কিন্তু সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু চিকেনগুলো উপরের যে কোটিংটা আছে ওটা কিন্তু নষ্ট হয়ে যাবে। একটা সাইড যখন হবে তখন এটাকে উল্টিয়ে দিতে হবে। আর চিকেনের পিসগুলো ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগবে না, কারণ এগুলো কিন্তু একদমই পাতলা করে স্লাইস করা, আর যেহেতু ফার্মের মুরগি সেহেতু কিন্তু চিকেনটা হতে বেশি টাইম লাগে না। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে তারপরে চিকেনগুলোকে সুন্দর করে ভেজে নিব। আর এই চিকেনের পিসগুলো কিন্তু আপনারা চাইলে সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন কোটিং করে, তারপরে যখন ইচ্ছে তখন ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। চিকেনের পিসগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন আমি তেল থেকে এক এক করে তুলে নিচ্ছি। আর বাচ্চারা তো এভাবে যদি আপনারা চিকেন ফ্রাইটা তৈরি করে তারপরে যদি টিফিনে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা খুব সুন্দরভাবে খেয়ে নেবে। তো আমি এখানে চিকেনগুলো ভেজে তারপরে গরম গরম সার্ভ করে দিয়েছি। বিশ্বাস করেন এই চিকেনের পিসগুলো খেতে এতটাই মজা যে এটা কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভেতরটা কিন্তু অনেক বেশি জুসি আর উপরেরটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি। এই রেসিপিটি আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনারা নিরাশ হবেন না। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।